আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কি হয় না, কবুল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে যখন দুইখানা হাত উঠাইবেন তখন মা বোনেরা নিজের গুনার জন্য কান্দাকাটি করবেন, আত্মীয় স্বজন ময় মুরব্বীর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। বয় বংশ আত্মীয় স্বজন যত কবরের মধ্যে আছে মা বোনেরা তাদের জন্য দোয়া খেরাত করবেন। নামাজের পরে দোয়া করলে আমার আল্লাহ পাক সব কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ। তাই দরদি মা বোনেরা, অনেকের মা নাই অন্ধ কবরের মধ্যে পড়ে আছে, অনেকের বাবা নাই অন্ধ কবরে পড়ে আছে। আমার মতো যাদের মা বাবা দুনিয়ার জমিনে বাঁচিয়ে আছে মা বোনেরা সবাই ময় মুরব্বীর দোয়া নিবেন। ময় মুরব্বীর দোয়ায় আল্লাহর আরশের সমান, আল্লাহর আরশের চেয়েও বেশি দামি ময় মুরব্বীর দোয়া, মা বাবার দোয়া। সবাই স্বামীর খেজমত বেশি বেশি করে করবেন। স্বামী যদি কোনো জায়গায় থাকি আসে মা বোনেরা সবাই হাসি মুখে স্বামীর কাছে চলে যাবেন, এবং স্বামীর যদি কোনো বস্তু বাহিনী যদি হাতে থাকে মা বোনেরা তা তৎক্ষণাতে হাত থেকে নেবেন। স্বামীকে সালাম দিবেন, কথাবার্তা সুন্দর করে বলবেন, স্বামীকে সঙ্গে নিয়ে ঘরে আসবেন। স্বামী স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে যদি মিলাপ্রীতির সাথে থাকা যায় ইবাদতের সমতুল্য মা বোনেরা আমার আল্লাহ পাক তার আমল নামায় নেকি দান করে। স্বামী স্ত্রী দুইজন যদি মহব্বতের সাথে এক বিছানায় থাকা যায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসিয়া সারা রাত তোমাদেরকে প্রহর দিবে। স্বামী স্ত্রী মহব্বতের সাথে এক বিছানায় থাকলে সেই বিছানাটা কি হয়, জান্নাতি বিছানা হয়। তাই প্রিয় মা বোনেরা, কখনো স্বামীর মনে আঘাত দিবেন না, দুঃখ দিবেন না। সবসময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। স্বামী যদি আঘাত পায় আমার আল্লাহ নারাজ হবে। তাই প্রিয় মা বোনেরা সবাই আত্মীয় স্বজন ভাই বংশের সাথে ভালো ব্যবহার করবেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। সবাই অন্তরটা সব সময় নরম করিয়া রাখবেন, কারোর সাথে মেজাজ দেখাইবেন না। দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের পবিত্র কালেমার জিকির করবেন। কারো গীবত করবেন না, চকলখড়ি করবেন না। মা বোনেরা আমার আল্লাহ পাক বলেছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হইছে গীবতকারী, চকলখড়ি। তাই চকলখড়ি করবেন না, সাবধানের সাথে দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন। আল্লাহ পাক যা কিছু হুকুম করেছেন তা যথাযথভাবে পালন করবেন। প্রিয় মা বোনেরা সব সময় আল্লাহর দ্বীনের রাস্তায় চলাফেরা করবেন। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে তো সবাই পাগলের দল, সবাই পাগল। কেউ কেউ হয়েছে ভালো ভালো খাদ্যের পাগল, কেউ কেউ হয়েছে ভালো ভালো অলংকার পরার পাগল, কেউ হয়েছে বাড়ি গাড়ির পাগল, কেউ হয়েছে দালান কোটার পাগল, আর কেউ হয়েছে আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল তারা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে ধন সম্পদ চায় না, বাড়ি গাড়ি চায় না, অলংকার চায় না, ভালো ভালো কাপড় পরিতে চায় না। তারা সব সময় চিন্তা ভাবনা করে যে আমরা কোন জায়গায় গেলে আমার আল্লাহর সাথে দিদার হবে, আমরা কোন কাজ করলে আমার আল্লাহ আমাদের উপরে খুশি হইবে। পাগল পাগল আমরা সবাই পাগল হইলাম রে, পাগল পাগল আমরা সবাই পাগল হইলাম রে।
মাওলারে মধুর ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম। আমার দয়াল নবীজির ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম। যায়া দেখো মক্কাতে দয়াল নবীজির, যায়া দেখো মক্কাতে দয়ার আল্লাহর ঘরতে রে কত হাজি গাজি মুন্সি ফকির আল্লাহর ঘর তো আপ করে রে। পাগল পাগল আমরা সবাই পাগল হইলাম রে। আমার দয়ারে মৌলারে ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম রে। যায়া দেখো মদিনাতে ইতিম নবীজির রওজাতে রে। যায়া দেখো মদিনাতে দয়াল নবীজির রওজাতে রে কত হাজি গাজি মুন্সি মৌলবি নবীজির রওজা জিয়ারত করে রে। পাগল পাগল আমরা সবাই পাগল হইলাম। পাগল পাগল আমরা সবাই পাগল হইলাম। যায়া দেখো ইনাদপুরে মুর্শিদ বাবার বাড়িতে রে। যায়া দেখো ইনাদপুরে মুর্শিদ বাবার বাড়িতে কত হাজি গাজি মুন্সি ফকির মুর্শিদ বাবার বাড়িতে রে। পাগল পাগল আমরা সবাই পাগল হইলাম। পাগল পাগল আমরা সবাই পাগল আমার দয়ারে মৌলারে ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম রে। আমরা সবাই পাগল